যখন আমাদের এমন থাকবে তো 3 গুলা 1 2 4 অর্থাৎ 3 যে সংখ্যাগুলো যোগ করলে 3 হবে উক্ত স্থলে কি হবে 1, বাকি স্থলে কি 0। দেখো 3 এর জন্য প্রয়োজন 2 এবং 1, তাহলে 2 1 3, বাকিটা কি 0। ওকে, তাহলে এটা 3 এর বাইনারি মান হবে 0 0 1। দেখো 5 এর মানটা কিভাবে বের করব, একই রকম 4 আর 1 যোগ করলে 5, তাহলে এটা 5 এর মান, তাহলে 1 0 1। 7 এর মান, 7 হতে হলে তিনটা সংখ্যায় প্রয়োজন, তো তিনটার নিচে কি হবে 1, তো এটা হচ্ছে কিসের মান 7 এর মান। তো একই রকম ভাবে আমরা দেখব অক্টাল টু বাইনারি, দেখলাম বাইনারি টু অক্টাল দেখলাম, এখন দেখব হেক্সাডেসিমাল টু অক্টাল। দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, খুব ইজি কিন্তু বিষয়টা। দেখো যখন এফ সি ডি এটা হেক্সাতে আছে, এটাকে বলবে কিসে বাইনারিতে কনভার্ট করো, কিসে বাইনারিতে কনভার্ট করো। তো ডি বলতে কাকে বোঝায়, ডি বলতে বোঝায় 13 কে, অর্থাৎ চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 13 হবে উক্ত স্থলে 1, বাকি স্থলে 0। 8 4 12, 12 1 13, তাহলে 1 0, তাহলে হবে 1 0 1 1। তারপর দেখো সি, সি বলতে কাকে বোঝায় 12 কে। তো চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হবে 8 4 12, তাহলে এখানে কি হবে 8 4, এই যে সংখ্যাগুলো যোগ করলে 8 4, ঠিক আছে, তো 12, এখানে 1, বাকিগুলো 0, তাহলে 0 0 1 1। তাহলে দেখো এফ, এফ বলতে কাকে বোঝায় 15 কে। 15 কোন সংখ্যাগুলো যোগ করলে 15 হবে, 15 এর জন্য আমাদের প্রয়োজন চারটা সংখ্যায়, এই জন্য আমাদের চারটায় কি হবে 1 1 2 3 4। দেখো এখন আমরা শিখব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। যে বাইনারিতে আছে মনে করো এটা, এটাকে কনভার্ট করতে বলা হলো হেক্সাডেসিমালে কনভার্ট করো। তাহলে দেখো ডান দিক থেকে সংখ্যাগুলো বসিয়ে দিব 1 0 1 0 1 0 1 0। তো এইগুলার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করব, যে 1 গুলা, এখানে 1 এখানে 1, 4 1 5, তো এটা হচ্ছে 5 এর মান 1 0 1 0। তো এখানে কোন সংখ্যাগুলো যোগ করব 1 1, তো একই 5, এখানে যোগ করব 1, বাকি তিনটা 0 1। তো দেখো এটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। তো আমরা ইতোমধ্যে আমরা শিখে নিলাম যে কিভাবে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্ট করতে হয়। এখন আমরা শিখবো বন্ধুরা কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে করতে হয় এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। দেখো হেক্সাডেসিমালে মনে করো আছে আমাদের 7 না 7 না, আছে সি ই ডি, এটা হেক্সাতে আছে, বলা হলো এটা কিসে করো, এটা অক্টালে করো। বন্ধুরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি কনভার্ট করা যায় না, এজন্য কি করতে হবে হেক্সাডেসিমালে থেকে আমাদের আগে বাইনারিতে করতে হবে। কয় ডিজিটের, 3 ডিজিটের বাইনারিতে করতে হবে। হেক্সাডেসিমাল থেকে 4 ডিজিটের বাইনারি করে 4 ডিজিট থেকে 3 ডিজিটের অক্টাল করতে হবে। তাহলে দেখো ডি, ডি বলতে অর্থাৎ সি ই ডি, এখানে ডি ই, আচ্ছা ডি বলতে কাকে বোঝায়, এই যে 13 কে কোন সংখ্যা যোগ করলে 13 হবে 8 4 2 1, অর্থাৎ এটা 1 1 0 1, তাহলে হবে ডি এর মানটা হবে কি 1 0 1 1। ওকে, ই বলতে কাকে বোঝায়, ই বলতে বোঝায় 14 কে কোন সংখ্যা যোগ করলে 14 হবে, এই তিনটা যোগ করলে 8 4 12 13 14, তাহলে 1 1 1 0, তাহলে হবে 0 3টা 1। সি বলতে কাকে বোঝায়, এটাকে, তো 8 4 12 আর বাকি দুইটা 0 0 0 1 1। এখন দেখো এটা থেকে আমরা 3 ডিজিটের বাইনারিতে করব, তিনটা 1 0 1 1 2 4 যে 1
0 1 তো 4 1 কি 5 1 0 1 5 1 1 3 0 1 1 0 1 1 4 2 কি 6 তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি। তো আমরা তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।